হাই, হ্যালো, এই দেখো, তাকাও, একটা হাম দাও, একটা হাম দিয়ে দাও। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভীষণ ভালো আছি। তো আজকে হচ্ছে আমার ছেলে ত্রিহানের 1 বছরের জন্মদিন। তো তোমাদের সাথে আজকে সারাটা দিন আমি শেয়ার করবো যে দিনটা কিভাবে কাটাই। আর আজকে একটা ছোট্ট গেট টুগেদার আছে, মানে খুব বেশি কিছু করছি না, বাট ছোট্ট একটা সেলিব্রেশন আছে। তো ভাবলাম তোমাদের সাথে সারা দিনটা শেয়ার করি। তো আপাতত ওকে স্নান করিয়ে দিয়েছি, স্নান টান করে ও এখন ড্রেস চেঞ্জ করবে। ভাবলাম এই ফাঁকেই তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করা যাক। আমারও স্নান হয়ে গেছে। ফার্স্টেই আমি যেটা করব সেটা হচ্ছে গোবিন্দর জন্য, মানে গোপালের জন্য আর রাধা গোবিন্দর জন্য একটু পায়েস রান্না করব, যেটা ভোগ লাগিয়ে তারপরে ত্রিহানকে সেটা খাওয়ানো হবে। আর তারপর ওর জন্য একটু রান্না করব। আর রাতে ছোটোখাটো একটা অ্যারেঞ্জমেন্ট হবে, একটা গেট টুগেদার বলতে পারো ছোটোখাটো। তো সারাদিনটা তোমাদের সাথে শেয়ার করব, ভিডিওটা দেখতে থাকো। আর ভালো লাগলে অবশ্যই লাইক করতে। আমি চলে এসেছি একটু পায়েস করতে। তোমাদেরকে প্রথমে যেরকম বললাম যে ঠাকুরের জন্য একটু পায়েস করব, ভোগ লাগাবো, তারপর সেটাই ত্রিধানকে সবাই দিয়ে ধান দুব্য দেবে। তো এখানটায় আমি আলাদা করে ঠাকুরের গ্যাস ওভেন নামিয়ে নিয়ে ঠাকুরের জন্য একটু পায়েস বসিয়ে দিয়েছি। পায়েসটা রান্না হয়ে গেলে রেখে দেবো। তারপর আজকে যেহেতু রাখি পূর্ণিমা, এই পূর্ণিমা যখন লাগবে তারপর ঠাকুরকে ভোগ লাগাবো। তো আমাদের এখানে তোমাদেরকে দেখাই, আমাদের রাধা গোবিন্দর মন্দিরে বাবা সুন্দর করে ঝুলন ঝুলিয়েছে। তো একটু পরে এখানটাই ভোগ লাগিয়ে দেব, মানে আমি সবকিছু রেডি করে দেবো, বাবা ভোগ লাগিয়ে দেবে। ভোগ, তো ভোগটা লাগানো হয়ে গেলে তারপর ত্রিহানকে সবাই ধান দুব্য দিয়ে ওই পায়েসটা একটু মুখে দেবে। আমরা এখন যাব স্নান করতে। কি করতে যাব? স্নান করতে। আমাদের তেল মাখা হয়ে গেছে, আমরা এখন স্নান করতে যাব। স্নান করবে কে? কে স্নান করবে? চলো আমরা স্নানটা করে, আমাদের স্নান টান কমপ্লিট, আমরা এখন রেডি হব। এখন আপাতত একটা হালকা কিছু পোশাকে চেহারা দেবো, তারপর দুপুরবেলা খাওয়া দাওয়ার সময় নতুন জামা বানাবো। কে এটা? আমাদের স্নান টান কমপ্লিট হয়ে গেছে। তো চলো আসি। কি শুরু করেছে? এই যে দেখি কে টুকি ফুল খেলার মুডে আছে। আমি আধ ঘন্টা ধরে চেষ্টা করছি, বাট ও খেলা ছেড়ে কিছুতেই উঠবে না। আর আমি ওকে জোর করতে চাইছি না। আজকে একটা স্পেশালি আমি চাই ওর মুডটা ভীষণ ভালো থাকুক। দেখো, ইচ্ছে করবে যে ওকে তুলে নিয়ে যায়, এত খুশি। আমরা সকালের মতন রেডি, আপাতত স্নান টান করে আমরা সকালের মতন রেডি। এখন আমরা কি করব? খাওয়া দাওয়া করব, তাই তো, ব্রেকফাস্ট করব। এখানে স্নান কমপ্লিট, সকালের ব্রেকফাস্টও কমপ্লিট। এখন আমি চলে এসেছি রান্না করতে। এমনিতে তো বাইরে রান্নার লোকই রান্না করবে, বাট আমি ত্রিহানের জন্য ঘরে একটু রান্না করছি। তো ওই রান্নাটাই আমি বসিয়ে দিয়েছি। আর এখানে আমাদের বিকেলের রান্নার জন্য, মানে রাতের খাবার দাবারের জন্য যে রান্নার আয়োজন, তার লোকও চলে এসছে, ওনারাও এসে রান্না বসিয়ে দিয়েছে মোটামুটি। তো আমি এখানে ঘরে ত্রিহানের জন্য যে রান্না করছি, এখানে মাংস ধোয়া হচ্ছে। এটা হলো আমার একটা দেওর, ও মাংস ধুচ্ছে। আর এখানে মাসিরা চলে এসছে রান্না করতে। ঘরে আমার হাজবেন্ডও কাজ করছে, মানে আমি নিরামিষের যে রান্নাটা করছি, মানে অ্যাকচুয়ালি আমার শ্বশুর শাশুড়ি এবং তাদের কিছু বন্ধু বান্ধব আছে, ওনারা সম্পূর্ণ ভেজ খান। তো ওনাদের জন্য আমি ঘরে একটু রান্না করছি। আর প্লিজ রান্নাঘরটা তোমরা ইগনোর করো, মানে এত কাজের জন্য রান্নাঘরে প্রচুর মেস হয়ে রয়েছে। তো এখানে আমি আলু পটলের তরকারি বসিয়েছি, একপাশে পনির হচ্ছে, মানে পনিরটা ভাজা করছি, পনির রান্না করব। আর এছাড়া ওনাদের জন্য একটু ফ্রাইড রাইস, চাটনি এসব করব। তো ত্রিহানের রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। ত্রিহানকে এবার খেতে দিয়ে দেবো, অনেকটাই বেলা হয়ে গেছে। এখানে আমি ত্রিহানের জন্য 5 রকম ভাজা, মাছ ভাজা, ডাল, চাটনি, পাঁপড়, পায়েস, একটা মাছের মাথা আর পনির দিয়েছি। ত্রিহান তো সব কিছুই খেতে পারবে না, বাট তাও করেছি। এবার ওকে আশীর্বাদ করবে সবাই মিলে। ওরা পিছিয়ে দেওয়া হচ্ছে, ধাবড়া দিয়ে ধরছে সব।
বাবা দাও, তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি ধান দুপুর দাও। অল্প দাও মা, অল্প দাও, ব্যাস ব্যাস বাবা একটুখানি করে দাও। যাও তুমি, যাও তুমি, যাও তুমি, যাও। ক্যাশ সাজিয়ে দিয়েছে, হ্যাঁ ঠিক আছে, যাও তুমি, যাও। মা জোগাড় দাও। হ্যাঁ তাই 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 দাও দাও দাও, ঠাম্মিরা দাও, ঠাম্মিরা দাও। দাঁড়া 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 আরেকবার, এই যে এই ঠাম্মি ঠাম্মি সর সর সর, ঠাম্মি আসছে, তাই তাই তাই। চাল মা শক্ত আছে, খেতে পাচ্ছি না তো। ত্রিহানকে খাইয়ে দিয়ে আমি এবার ঘুম পাড়িয়ে দিয়েছি। অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 4টে বাজে। তো এখন আমরা ডেকোরেশনের কাজে লেগে পড়েছি, নিজেরাই ডেকোরেশন করছি। ফ্লিপকার্ট থেকে আমি 2টো বেলুন প্যাকেট কিনেছিলাম, সেগুলো দিয়ে নিজেরাই পুরোপুরি ডেকোরেশন করছি। তো এখানে আমার 2 দেওর, আমার হাজবেন্ড, আমি সবাই মিলে ডেকোরেশনের কাজে লেগে পড়েছি। আমাদের ওপরে যে হলটা রয়েছে ওটা তো পুরোপুরি ফাঁকাই রয়েছে, কোনো ফার্নিচার সেখানে এখনো নেই। তো সেখানটায় আমরা বেলুন দিয়ে সাজাবো। আমার ইচ্ছে ছিল যে হোয়াইট আর ব্লু কালার বেলুন দিয়ে সাজাবো, মানে থিমটা হোয়াইট আর ব্লুর মধ্যেই রাখবো। তো সেরকম ভাবেই আমি 2টো প্যাকেট কিনেছিলাম, সেগুলোই ওরা এখন ফোলাচ্ছে। আর রিহান যেহেতু এখন ঘুমোচ্ছে তাই কোনো অসুবিধা নেই, ওকে আমি নিচের ঘরে ঘুম পাড়িয়ে রেখে এসেছি, কারণ এখানে তো 2-4টে বেলুন ফাটবেই। মা ওর পাশে শুয়ে আছে, তার মধ্যে আমরা এবার ডেকোরেশনটা টুকটাক করে ফেলি। ডেকোরেশনটা হয়ে গেলে তোমাদের সাথে আবার শেয়ার করবো। আপাতত বেলুন লাগানো হয়েছে, এরকম লাগছে দেখতে। এখনো বেলুন ফোলানোর কাজ অনেক বাকি। আর এর মধ্যে ত্রিহানও ঘুম থেকে উঠে পড়েছে, এই হলো ত্রিহানের মামি। তো ত্রিহানও ঘুম থেকে উঠে পড়েছে, ও আমাদেরকে বেলুন ফোলাতে সাহায্য করছে। আসলেও তদারকি করছে যে ওর বার্থডে ডেকোরেশন ঠিকঠাক হচ্ছে কিনা, দেখো কিভাবে দেখছে, বেলুন ফাটলেই হাততালি দেয়। তো আমাদের ডেকোরেশনের কাজ এখনো বেশ খানিকটা বাকি, আশা করছি আরো ঘন্টাখানেক মতন লাগবে। তো এই হলো ফাইনাল লুক। দেখো ডেকোরেশনটা এরকম ভাবে আমরা কমপ্লিট করেছি। এখনো পরিষ্কার করা হয়নি, চারিধারে এখনো মানে বেলুনের ফাটা টুকরো মুকরো পড়ে রয়েছে। তো মোটামুটি কমপ্লিট হয়ে গেলে এবার পরিষ্কার করতে হবে চারিদিকটা। এরপরে এই হচ্ছে পরিস্থিতি। হ্যাঁ, তো এখানে ত্রিহানের ছোটবেলা থেকে যত ছবি আমরা তুলেছি সেগুলোকে সুন্দর করে ফ্রেম করিয়েছি, মানে ফ্রেম না, এটা একটা ট্যাগ গিফটের ওটার সাথেই ছিল, কি বলছি মানে বার্থডে বেলুনের সেটের সাথেই ছিল। তো 1টা উল্টে গেছে, সরি। তারপর 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11,
অ্যান্ড 12। তো পুরোটা এখানটায় সুন্দর করে আমরা একটা ওয়ালে লাগিয়ে দিয়েছি। আর বাদবাকি ডেকোরেশন তো তোমাদের মোটামুটি দেখিয়েইছি। আরেকবার লাইট জ্বালিয়ে ফাইনাল দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি এখন রেডি হব, তাই সুজি করে ত্রিহানের মামিকে দায়িত্ব দিয়েছি ত্রিহানকে খাওয়ানোর। তো ওর মামি ওকে বেশ ভালোই খাইয়ে দেয়, মানে একমাত্র আমি আর ওর মামি আমরা দুজনেই দেখেছি ওকে খাওয়াতে পারি। ও এত ফ্যাসিলিটার, আর কারো কাছেও খায় না। ওর খাওয়া হলে ওকে রেডি করে দেবো। আমার ত্রিহান একদম রেডি। তো এই হলো ত্রিহানের লুক, আর এই হলো ফুল ডেকোরেশন। ওর কয়েকটা ফটো তোলার চেষ্টা করছিলাম, কিন্তু ও এত হুটোপাটা করছে, জানি না ফটো তোলা কমপ্লিট করতে পারবো কিনা, কয়েকটা ভালো ফটো নিতে পারবো কিনা। আর এই হলো আমাদের ফাইনাল ডেকোরেশন। সম্পূর্ণটা আমরা নিজেরাই করেছি। ডেকোরেশনটা কিরকম হয়েছে তোমরা প্লিজ একটু জানিও। আর তোমাদের যদি কারোর লিঙ্ক লাগে এই বেলুন সেটটার, সেটাও বলো, আমি কমিউনিটি পোস্টে দিয়ে দেবো। আর এখানটায় খুব সুন্দর করে ওর বাবা ওর ফটোগুলো প্রিন্ট আউট করে এনেছিল, সেগুলো লাগিয়ে দিয়েছি। পরে একটা ক্লোজ আপ শট দেবো। এখানে ও হচ্ছে অঙ্কিতা, আমার ভাইয়ের বউ, মানে ত্রিহানের মামি। তো আর এখানে আমিও সেজে গুজে একদম রেডি হয়ে গেছি। আমার গালটা একটু ইগনোর করো, গালে অ্যাকচুয়ালি আমি একটু ব্যথা পেয়েছি, সেই জন্য একটা স্পট মতন হয়ে গেছে। আমি একদম গরমে সিম্পল সেজেছি। আর এর মধ্যেই গেস্টদের আসা সব শুরু হয়ে গেছে। গেস্টরা আসার পর উপরটা একদম কনজাস্টেড হয়ে গেছিল, কারণ আমাদের উপরে জায়গাটা ছোট। এই হলো ত্রিহানের কেক কাটিং। আমরা সবাই মিলে ধরে কেক কাটছিলাম, আর ও খুব এনজয় করেছে। যতক্ষণ অ্যাটলিস্ট কেক কাটিং হয়নি একটুও কান্নাকাটি করেনি, যেটাতে আমরা সবাই খুব হ্যাপি ছিলাম। কারণ ও লোকজন দেখলে একটু নার্ভাস হয়ে পড়ে, একটু ঘ্যান ঘ্যান করে। এখানে আমি ত্রিহানের বাবাকে কেক খাওয়াতে দিচ্ছি না, কারণ আমি নিজেই ব্লু কেক অর্ডার করেছিলাম, বাট এত এক্সট্রিম কালার ছিল কেকটাতে, তাই ভেতর থেকে একটুখানি সাদা ওকে দিতে বলছিলাম। তারপর আমি কেক কাটিং করে সব বাচ্চাদেরকে একটু কেক খাইয়ে দিলাম। আমি আছি, আমি আছি বাচ্চা। এরা হচ্ছে আমার ছোটবেলার একেবারে ছোটবেলার, মানে স্কুল জীবনের বন্ধু বান্ধব। তো এই যে পাঁচজনকে তোমরা দেখছো, আর একজন স্পেশাল আছে যে আমার বেস্ট ফ্রেন্ড, বাট ও কোচবিহারে থাকে, তাই জন্য আসতে পারেনি। বাট বাকি সবাই যারা আছে তারা সবাই আমার স্কুল জীবনের বন্ধু, আর এরাই এখনো আছে, এরাই হয়তো ভবিষ্যৎ অব্দি থাকবে। তো ওরা সবাই এসছে, আমার ভীষণ ভালো লাগছে। আর এই যে বাচ্চাটাকে দেখছো, এই পুচকুটা হচ্ছে আমার ছেলের থেকে মাত্র 10 দিনের ছোট, মানে আমার বান্ধবীর ছেলে। কেক কাটিং কমপ্লিট হতে হতে 9টা বেজে গিয়েছিল, তাই কেক কাটিং হওয়ার সাথে সাথেই সবাই খেতে বসে পড়েছে। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট ব্যাচ, যেখানে সবাই খেতে বসে পড়েছে। আর এই হচ্ছে আমার বান্ধবীরা খেতে বসেছে। এরা আমার সেই স্কুল মানে টাইমের ফ্রেন্ড। কলেজে ইউনিভার্সিটিতে যারা আমার ফ্রেন্ড ছিল, তাদের কারোর সাথেই এখন আমার যোগাযোগ নেই। একমাত্র এরাই যারা স্কুলে ছিল, এখনো আছে, আর আশা করছি শেষ জীবন অব্দি থাকবে। তো ওদের সবাইকে খেতে বসিয়ে দিয়ে ওদের সাথে একটু কথা বললাম ঠিকঠাক করে ওরা খাচ্ছে কিনা। 10টা বাজতে বাজতে একটু ভিড় হয়ে গেছিল। খাবার জায়গাটা আমাদের অ্যাকচুয়ালি একটু জায়গার অভাবে ছোট হয়ে যায়, তাই 10টার সময় একটু কনজাস্টেড হয়ে গেছিল। বাট দেন একটা ব্যাচে একটু ভিড় ছিল, তারপর আবার সব ঠিকঠাক হয়ে গেছে। এরপর আমি আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি, কারণ ত্রিহান প্রচুর কান্নাকাটি করছিল ঘুমের জন্য। লাস্ট আমি এই ক্লিপসটাই নিতে পেরেছি। আমার ঘরের এই হচ্ছে পরিস্থিতি, রিহানের গিফটে পুরো ভর্তি। তখন মোটামুটি 12:30 পৌনে 1টা বাজে, সবকিছু কমপ্লিট হতে হতে পৌনে 1টা মতন বেজে গিয়েছিল। আর আমাদের ঘুমোতে ঘুমোতে 1:30টা বেজে গেছিল। রিহান তখনও জেগেছিল। তো নিচে সবাই খেতে বসে গেছে, প্রচণ্ড ভিড়, আসলে জায়গাটা ছোট তো। আর মোটামুটি ওই 80-90 জন মতন লোক হয়েছে। তো সবাই একসাথে এসছে, তো তাই একটু ভিড় পড়ে গেছে। তাই তোমাদের সাথে জানি না আর ভিডিও শেয়ার করতে পারবো কিনা। তো মোটামুটি এরকমভাবে আমার দিনটা কাটলো। যদি সম্ভব হয় তোমাদের সাথে একটু খাওয়া দাওয়ার মেনুটা শেয়ার করার চেষ্টা করব। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো। যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো।
আর আজকের জন্য এই অবধি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো, ঘুরতে থেকো। টাটা।